এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজন্না হালদার এবং তার স্বামী প্রতীক তাদেরকে ডেকে পাঠালেন অভিষেক ব্যানার্জি বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে প্রতীক এবং রাজন্নাকে তৃণমূল কংগ্রেসের যিনি এই মুহূর্তে সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি ডেকে পাঠিয়েছেন। তারা ইতিমধ্যেই কসবা কাণ্ডের পর থেকে অনেকগুলো বিষয় নিয়ে তারা বিবৃতি দিচ্ছিলেন। বিশেষ করে রাজন্না হালদার তিনি বিস্ফোরক কিছু কথা বলেছেন। তার নুড ছবি অর্থাৎ তার উলঙ্গ ছবি, সেই উলঙ্গ ছবি তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের মোবাইলে ঘুরছে, ছাত্র নেতা অন্যান্য নেতাদের মোবাইলে ঘুরছে, এআই করা সেই উলঙ্গ ছবি, এটা সে দাবি করছে এবং এটাই তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা করে বেড়াচ্ছে, মাথা টেপাচ্ছে, উলঙ্গ ছবি শেয়ার করছে, এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছে এবং তারা প্রকাশ্যে এই নিয়ে ক্ষোভ জানিয়েছিল এবং টিভি মিডিয়াতে রাজন্না হালদার এই কথাগুলো কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। এটা বলার পরে খোদ অভিষেক ব্যানার্জি রাজন্না হালদার এবং প্রতীককে ডেকে পাঠিয়েছেন বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এখন শেষ পর্যন্ত দেখতে হবে রাজন্না প্রতীক অভিষেক ব্যানার্জির কাছে যায় কিনা, তারা গিয়ে এই বিষয় সম্পর্কে তাদের যে অভিযোগ রয়েছে, রাগ ক্ষোভ রয়েছে, সেই রাগ ক্ষোভ তারা বলে দেয় কেন। কারণ সামনে 21শে জুলাই, এইরকম একটি 21শে জুলাই 2023-এ রাজন্না হালদারের পশ্চিমবাংলার রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটেছিল। 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির উপস্থিতিতে রাজন্না হালদার বক্তব্য রেখেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। তারপর সেই 21শে জুলাইয়ের পর 21শে জুলাই 2023-এর পর 2024 আর 2025 মাত্র এক বছর, একটা 21শে জুলাইয়ের পরেই এর পরের সেকেন্ড 21শে জুলাইয়ে আজকে শোনা যাচ্ছে 21শে জুলাইয়ের দিন রাজন্না হালদার এবং প্রতীক তারা হয়তো দল বদল করে অন্য দলে চলে যেতে পারেন। এইরকম একটা কথা যখন বাজারে ঘুরে বেড়াচ্ছে তখন অভিষেক ব্যানার্জি খোদ ময়দানে নামলেন। তিনি রাজন্না এবং প্রতীকের সঙ্গে কথা বলবেন এই গোটা বিষয় নিয়ে, তাদের কি ক্ষোভ আছে, তাদের কি অভিযোগ আছে, গোটা বিষয়টা জানার জন্য রাজন্না এবং প্রতীকের সঙ্গে কথা বলতে চান বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। শেষ পর্যন্ত রাজন্না এবং প্রতীক এই ব্যাপারে সাড়া দেন কিনা এটা একটা বিষয়, যে তারা এই ব্যাপারে সাড়া দেবেন নাকি তারা মনস্থির করেই ফেলেছেন যে তৃণমূল কংগ্রেস থেকে যেহেতু তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সুতরাং তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকার আমাদের প্রয়োজন নেই, আমরা এখন নতুন জায়গা নতুনভাবে শুরু করব, সেরকম কোনো পরিকল্পনা নিয়ে রয়েছেন। সেটা বোঝা যাবে আগামী 2-1 দিনের মধ্যে, কারণ তারিখটা নাই জানা গেলেও জানা যাচ্ছে 2-1 দিনের মধ্যেই তারা রাজন্নার কাছে একটা তারিখের সময় পৌঁছে যাবে। সেই সময় সম্ভবত অভিষেক ব্যানার্জির যে অফিস, সেই অফিসে অর্থাৎ যেটা ক্যামাক স্ট্রিটের অফিস, সেই ক্যামাক স্ট্রিটের অফিস থেকে রাজন্নার কাছে একটা ফোন যাবে, প্রতীকের কাছে একটা ফোন যাবে, রাজন্না প্রতীকের কাছে ফোন যাবে, সেই ফোন থেকে তাদেরকে আসার জন্য বলা হবে বলে আমরা শুনতে পাচ্ছি। সেখানে রাজন্না এবং প্রতীক সাড়া দেয় কিনা, সেই সাড়া দিয়ে তারা অভিষেক ব্যানার্জির দপ্তরে যায় কিনা, এটা নিয়ে আমাদের নজর থাকবে শেষ পর্যন্ত রাজন্না প্রতীকরা কি করে, তৃণমূল কংগ্রেস ছাড়ে নতুন পথ বেছে নেয় নাকি তৃণমূল কংগ্রেসের থেকেই প্রতিবাদ চালিয়ে যান, সেদিকে আমাদের নজর থাকবে।